আরে ভাই, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কিন্তু যেই জিনিস যত খাঁটি তার ভেজাল তত। বর্তমানে বাংলাদেশে এখানে কাজ আছে, আসুক, সমস্যা নেই, আবার চেঞ্জ হবে না, আসেন। আরে মাহফিলের আদব আছে তো, সামনে কাতার থেকে যদি সভাপতি চলে যায় জামাতের মধ্যে কি ফাঁকাতে নামাজ পড়বেন নাকি? তো এটা একই জিনিস। আমি হুজুর যখন থাকবো পাশে লোক থাকতে হবে, তাহলে আমার সাহস হবে। এ কথা কর না কেন? আমি কি এতিম? সামনে লোক বসেন দেখি, আসেন সামনে আসেন। তাহলে চিৎকার করে বলেন ভণ্ড পীর আছে না নাই? বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। জোরে বলেন কি পীর? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পান্ডি লিখবো কি? এ কথা কর না কে রে? কোরআন হাদিসে হো হ্যাঁ কথা কথি কোন জিকির আছে? এগুলো জিকির না ভণ্ডামি? এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এ রাষ্ট্রের মুসলমান কবির মনোযোগ। এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। জোরে বলেন নাম কি? ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো বাবা লালন শাহ। এই লালন শাহর দরবারে গত 4 বছর আগে গিয়েছি ঘুরতে। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে জট, পরনে পরে আছে চট, আর শরীরে পাঁঠার মতো গন্ধ, কাজতে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম এ পাগল মহিলা, তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম এই কথিত আল্লাহর ওলিটা প্রসব করার জন্য গেল, আমিও তার পেছনে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাকলাম, হে বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না বলেন তো? আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর, মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর, মারেফত বুঝবো না। আমি ডাকতে বলে আল্লাহর ওলি, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। দয়া করে বলেন তো আপনি কেন পানি ব্যবহার করলেন না? আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। সেই পানি বাগারে নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল রে। আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফতুয়া কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হুসাইন ওই কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে, পানি যদি আপনি সামনের জায়গায় না ঠেকানা, আমার কথা হলো আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কর না কে? এরা কিন্তু জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের দিনে ঠান্ডা লাগবে, সামনে পানি ব্যবহার করে না, কিন্তু বলেন তো পায়খানা করে পেছনে পানি ইউজ করে কি করে না?
ব্যবহার কর না মানে পেছনে পানি ব্যবহার না করলে আমরা হুজুররা তো দূরের কথা, ওর বইবাগ ঝাঁটা পিটা করে ঘর থেকে বের করে দেবে। যে বলবে তুই দরকার হলে বাইরে থাক, লেপ নষ্ট করিস না। কথা কোন ঠিক কিনা? এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রুজগা সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি স্যার। আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানায়। ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছু, মাল তো দেখাই যাচ্ছে। ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কে মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে জুটো পিটা করে দেখ ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শুনে রে, রাজশাহীর মুসলমান এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে, এদের কোনো বিপদ বর্তমানে বাংলাদেশের মধ্যে নাই। কিন্তু যারা কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, অর্ধ শত বছর ধরে কোরআনের তাফসীর করে 13 বছর জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় তারা বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, কোরআনের হক পথে চললে বিপদ। এই রাজশাহী বাবার যুবকের আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে থাকবে আজকের মাহফিল, চলছে চলবে রাজশাহীর মাহফিল, বাবার মাহফিল, বাদানবাড়ির মাহফিল, কতক্ষণ চলবে? সারা রাত। কে ভাই, এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার বেড়া সারা রাত নয়, একেবারে ভাঙ্গা মাহফিল, বৃষ্টি হয়ে অর্ধেক লোক চলেই গেছে। তারপরে যেহেতু শুরু করেছি, আর মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? এ জোরে বলেন দেওয়া যাবে? তাহলে আমি জানতে চাচ্ছি ওই যে বাইরে দাঁড়িয়ে আছে এরা কারা? এই ছেলেবেলায় সামনে শুধু দিকে বসো। 12টা বাজতে আর কয় মিনিট আছে দেখি? মাত্র 22 মিনিট বাকি আছে। এর মধ্যে 15 মিনিট ওয়াজ হবে, 5 মিনিট মোনাজাত হবে ইনশাআল্লাহ। তবে যেই কজন লোক আছে বসে দেন তো দেখি। এই যুবক ছেলেবেলা বসো দেখি। একটা ছেলেবেলা বসতেছে না। যুবক ছেলেবেলা কারা? এদের তো বসা উচিত ছিল। আজকে কি দিন পার হয়ে গেল বলেন তো দেখি? 14ই ফেব্রুয়ারি কি দিবস? যেই গোলাপ ফুলের দাম গতকালকে ছিল 20 টাকা, আজকে লেগে গেছে একই গোলাপ ফুলের দাম 300 টাকা। এ কথা কন না কে? যেই রজনী তাও কিনা যাচ্ছে না। দেখেন স্যার বলতেছে তাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে গোলাপ ফুলের কি চাহিদা বেড়ে গেছে। আজকে বাংলাদেশের মধ্যে গত 1 সপ্তাহ আগে ঢাকা শহর একটা হোটেলে আমার বন্ধু চাকরি করে, ফোন দিয়ে বলতেছে হুজুর 1 সপ্তাহ আগে যুবক যুবতীরা আসে হোটেলগুলো বুক করে থুয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। কে? আচ্ছা আপনাদের কি মনে হয় হোটেল বুক করছে নামাজ পড়ার জন্য, জিকির করার জন্য, কিসের জন্য? আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, খুব ভালো করে বুঝবেন। মুসলমানদের ভালোবাসা সারা বছর, মুসলমানদের ভালোবাসা 12 মাস, মুসলমানদের ভালোবাসা 24 ঘন্টা। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় মুসলমানদের ভালোবাসা জায়েজ হতে পারে না। নির্দিষ্ট সময় যারাই বাংলাদেশে ভালোবাসা করে এরা হলো কুকুর। যেরকম কি এ কুত্তা শোনেন না? কুত্তা। আরে বাবা একটু কথা কন, যুবকদের সাইজ করি। আপনারা কি কুত্তা শোনেন? এই কুত্তাগুলো কিন্তু সব সময় ভালোবাসা করে না। দেখবেন এরা ভালোবাসা যখন কার্তিক মাস আছে। জোরে বলেন কি মাস? এই জন্য আমি বলেছি 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস। যারা মুখ খুলবে না মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব বেহায়া দিবস।
14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব লুচ্চ দিবস, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। আমার দিকে তাকার আজ থেকে গত 4 বছর আগে কুমিল্লা জেলা থেকে তাবলিগের কিছু ভাইরা বাড়ির থেকে বের হয়েছে দিনের দাওয়াতের কাজ করার জন্য, কিন্তু বগুড়াতে আসার পরে রাস্তার উপরে দেখতেছে দুইটা কুকুর এমন ভাবে জোড়া লাগে প্রেম শুরু করছে। হুজুররা শুধু দেখার পরে বলতেছে স্যাহ, স্যাহ, কিন্তু কুকুরগুলো কথা শোনে না, একেবারে ঢাসের লাগান চাইয়া আছে। আমি আস্তে করে কুকুরের কাছে যাওয়ার পরে বললাম, এ কুকুর তোদের কি লজ্জা শরম নাই? কেন প্রেম ভালোবাসা করবি, ওতে ঘাটে আরা জঙ্গল আছে, ওখানে যাইয়া পর সদর রাস্তায়। তখন কুকুরগুলো আমার চোখের দিকে চোখ দিয়ে বলতে চাচ্ছে, হুজুর শুধু আমাদেরটাই দেখতেছেন, শুধু আমাদেরটাই ভুল ধরতেছেন। এই কুকুরগুলো বলতেছে 14ই ফেব্রুয়ারিতে যারা স্কুল কলেজ ভার্সিটিতে জোড়া জোড়া লেগে থাকে, এই কুকুরগুলো বলতেছে আমরাও যা ওরাও তাই, আমরাও যা। এই জন্য বলি 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস নয়, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্ত দিবস। এই জন্য আমি যখন বলবো 14ই ফেব্রুয়ারি, আপনারা বলবেন কাতি মাসে কুত্ত দিবস, বলতে পারবেন না? কুত্ত দিবসের 2 গালে জুতো মারো। 14ই ফেব্রুয়ারি কাতি মাসে। এখন এই মিছিল হবে, যারা মুখ খুলবে না মনে করবেন ওই গ্রুপের লোক। এর রাজি আছেন? 14ই ফেব্রুয়ারি কুত্ত দিবসের 2 গালে, কুত্ত দিবসের 2 গালে। রাগ করলেন, মন খারাপ করলেন? আরে ভাই, এটা হলো আসল ওয়াজ, আসল ওয়াজ। ইহুদি খ্রিস্টানদের কোন দিবস বাংলার জমিনে চলতে পারে? আরে ভাই, 14ই ফেব্রুয়ারি এমন ভালোবাসা হয়, এমন ভালোবাসা চলতে থাকে, কয়েকদিন পরে দেখা যায় ওই যুবতী মেয়েদের বমি বমি ভাব হয়। কথা কন না কে? এই জন্য অবৈধ কোনো প্রেম ভালোবাসাকে আমরা সাপোর্ট করতে পারি। সুতরাং আলোচনা চলছে, তবে কোনো ওটা উঠি করা যাবে। এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আছে, আছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মা বোনদের জন্য আলোচনা করা দরকার। তার কারণ ওনারাই দেশের সরকার, আর ক্ষমতার মধ্যে আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়িয়ে করতেছে সরকার। সুতরাং আজকের মাহফিল থেকে তাদের জন্য কিছু বলা, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। একদিন আমার নবীজি মসজিদুল নববীর ভিতরে, আমার নবীজি যখন চলে গেলেন মিরাজের ভিতরে, ওই মিরাজের মধ্যে যাওয়ার পরে প্রথম জান্নাতটা পরিভ্রমণ করলেন। ওই জান্নাত দেখার পরে আমার নবীজি জাহান্নামের মধ্যে চলে গেল। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি যখন পৃথিবীর মধ্যে আগমন করেছে, নবীজির সঙ্গে যখন ফাতেমার দেখা হয়ে গেল, নবীজি মনটা খারাপ করে বসে আছে। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনার কেন মন খারাপ? তার কারণ জানতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, আমার মন খারাপ করার কারণ হলো আমি জাহান্নামের মধ্যে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, বুখারী শরীফের হাদিস বলতেছি, রাসূল বললেন অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। ফাতেমার মনটা খারাপ হয়ে গেল, ডাকতে বলে, বাবা আপনি তো বললেন অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি। রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলে, বাবা কোন 2টা কারণে অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে আপনি দয়া করে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, এই 2টা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ বুঝেন না, চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। কে রে, পর্দার মিছিল করতেও ভয় লাগে?
না মনে মনে ভাবতেছেন বইয়েরা রাগ করবে ওখান থেকে? চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। এখন বলেন তো রাজশাহী জেলার মধ্যে বেপরদা নারী আছে না নাই? রাজশাহী জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে ঠাই। এ কথা কন না কে? দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরে সিনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বোরকা তো দূরের কথা অনেকের শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান, এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেঁচে 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 দড়ির মতো সেকন করে এই গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এটা পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এই একজন একজন দুইজন। আমার ভাইরা হাসেন না, শুধু দুইজন না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিঠে। সেটা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরের ফোন দিয়ে বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম যে কোনো ফতুয়া নাই, আগে তোর বাটাম ধরে ফাটান লাগবে। এ কথা কর না কে? তার বলেন তো বউ কি মারা যাবে? কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? না না, রাগ করতেছেন নাকি আপনারা? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলায় করেছি। একটা যুবক বলতেছে হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তা ভোগ মারবে। এখন বলেন তো ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা হাড়ক যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে ফাতেমা জিজ্ঞেস করে বলবো আপনি তো বললেন 2 প্রকার নারীরা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জাহান্নামে যাবে বলেন তো দেখি? রাসূল বলে ফাতেমা রে 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, যেই মহিলাগুলো স্বামীর কথা মতো চলে না, যেই মহিলাগুলো স্বামীর আনুগত্য করে না, এই মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য বুখারী শরীফের মধ্যে রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা মহিলাদেরকে এই 4টা আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়?
মন খারাপ করেন? আলোচনা কি কিছুক্ষণ চলবে? তাহলে চিৎকার করে বলেন আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। এরা সেই বাবার মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক মজা করে 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 আনন্দ করে করে আপনাদেরকে আলোচনা শোনাইছি। আর মাত্র 5টা মিনিট কথা বলবো। এই কথাগুলো কান কারা করে সুন্দর করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবে। তাহলে ইমানের পরীক্ষা কাকে বলে? আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার নবীজিকে তারা জেলের মধ্যে বন্দী করলো। সেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিব আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত তারা জেলের মধ্যে বন্দী করে রেখেছে। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই সেই জেলখানার ভেতরে দিনে অন্তত 1-2 বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীজিকে এমন একটা জেলের মধ্যে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না রে। আমার নবী সাবিরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে বলুন তো দেখি, এ রাজশাহীর মুসলমান আমার নবীকে তারা যে জেলের মধ্যে বন্দী করলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে আমার নবীজি 3.5 বছর পর্যন্ত ওই জেলখানার মধ্যে বন্দী ছিল। এখান থেকে বোঝা গেল এ রাজশাহীর মুসলমান আমরাও যদি কোরআনের কথা বলি, আমরাও যদি কোরআনের পথে চলি, আমরাও যদি ইমানের দাবি করি রে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশে কত আলেম ওলামা বর্তমানে জেলের ভেতরে বন্দী। এই জমিনের ভেতরে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে দিয়ে যিনি কথা বলতো, শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। আরো জোরে বলেন। ওই শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী। আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা ওই কোরআনটা বের করে করে পাড়া পৃষ্ঠা লাইন ধরে 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 যিনি কথা বলে, ওই আমির হামজাকে 3 বছর জেলে বন্দি রাখলো। ওই কোরআনের বাকিটা 13 বছর জেলে বন্দি থাকার পরে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেল রে। আলেমদের কোনো অপরাধ নাই, তাদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের হক কথা বলেছে। আর কি কোন অপরাধ আছে? আলেমদের অপরাধ একটাই, তারা কোরআনের হক কথা বলেছে। কিন্তু কোরআনের হক কথা বলার কারণে আলেমদের যতই নির্যাতন করো, আলেমদের জনপ্রিয়তা বাড়াই দেবে কে? আর জোরে বলেন। এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। জানি না আর জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে একটা মেসেজ দেওয়ার পর বিদায় চলে যাবো। আলেমদেরকে জেলে বন্দি করার পরে তারপরেও যে তাদের জনপ্রিয়তা কমে না, মানুষের অন্তরে তাদের ভালোবাসা কমে না রে। এর প্রমাণ হলো ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী। এই কোরআনের পাখিটা যখন আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল, এই পুরো বাংলাদেশের ভেতরে 68,000 গ্রামের ভেতরে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করা শুরু করলো। এমন কোন মসজিদ নাই যেই মসজিদে কোরআনের পাখির জন্য দোয়া হয় নাই। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ভেতরে কোটি কোটি মানুষেরা ওই কোরআনের পাখির জন্য চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। এই বাংলার জমিনে আরেকজন কোরআনের পাখি ডক্টর লুৎফর রহমান হুজুরের কথা আমি আপনাদেরকে বললাম, যিনি হঠাৎ করে আজকে অসুস্থ হয়ে গেছে। ওই বিকালবেলা হঠাৎ করে স্ট্রোক করে অসুস্থ হওয়ার পরে হসপিটালের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, খবরটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। অনেকেই ভুল করে পোস্ট করেছে যে লুৎফর রহমান হুজুর আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানুষেরা কান্না করা শুরু করেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দেশে বিদেশে থেকে তাদের জন্য দোয়া করতেছে, লুৎফর রহমান হুজুরকে আল্লাহ আপনি সুস্থ করে দেন, ওই কোরআনের কথাগুলো যেন আবারও বলতে পারে সুযোগ করে দেন। এই যে তার অসুস্থতার কথা শুনে তাম পৃথিবীর ভিতরে লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে যে দোয়া করতেছে, এটাই হলো আলেমদের জীবনের সফলতা।
এই বাংলাদেশে এমনও নেতা মরে যায়, এমনও এমপি মরে যায়, এমনও মন্ত্রী মরে যায়, এমনও দায়িত্বশীল মরে যায়, যাদের মৃত্যুর পরে যখন টেলিভিশনে খবর প্রচার হয়, ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে খবর প্রচার করা হয়, মানুষ মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ তো বলে না, অনেকেই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা কন না কে? বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা। এই যে গত 15 দিন আগে বাংলাদেশের ছেলেটে 4 জন ছাত্রলীগের ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেল। যমুনা টেলিভিশনের পেজে খবর দিচ্ছে মারা গেছে। অধিকাংশ কমেন্টে কেউ লিখতেছে আলহামদুলিল্লাহ, কেউ লিখতেছে জয় বাংলা। লক্ষণ ভালো না খারাপ? আপনি মৃত্যুবরণ করছেন একজন মুসলিম, আল্লাহর কোরআন বলতেছে একজন মুসলমান মারা গেলে কি বলতে হবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ বলতেছে একজন মুসলমান মারা গেলে ইন্না লিল্লাহ বলতে হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য।